বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 30শে জুলাই 2026 রোজ বৃহস্পতিবার, এখন 6টা 13 বাজে। রিয়েল মার্কেটে ট্রেড করব আজকে। খুব সিম্পল, জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করার ট্রাই করব, যাতে আপনারা যারা একদম নতুন তাদের জন্য একটু হেল্পফুল হয়। কারণ একবারে অনেক কয়টা লজিক অ্যাপ্লাই করে ট্রেড নিতে গেলে নতুনদের জন্য একটু কষ্ট হয়। তো আপনারা যারা নতুন, সাধারণত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আপনাদের শেখা শুরু হয়, যেমন হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, এগুলো নিয়ে আপনাদের যাত্রা শুরু। সেই ক্ষেত্রে মর্নিং স্টার, ইভিনিং স্টার এগুলো থাকে। তো যাই হোক, স্পিনিং টপ এগুলো দেখেই আসলে কনফার্মেশন নিয়ে আমি ট্রেড প্লেস করার ট্রাই করব। তো দেখা যাক কতদূর কি হয়। আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। মার্কেট একটু দেখে, রিয়েল মার্কেটগুলো আমি ওপেন করছি। এইখানে এইখানে দেখা যাচ্ছে কখনো কখনো কি হয়, এই যে প্যাটার্ন, রেড গ্রিন প্যাটার্ন তৈরি করে। সেটাও একটা আমি, কারণ এই প্যাটার্নের ট্রেডগুলো আপনার যেখানে সেখানে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। সেটাও তো ট্রেড নিতে পারি, যেহেতু সহজ সহজ লজিক আজকে ট্রেড নেব। কোনো অ্যাডভান্স লেভেল যেমন দেখেন, আমি সাধারণত যে কনফার্মেশনগুলো নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, সাপ্লাই ডিমান্ড, নাকি 50%, এগুলো বিভিন্ন, এইগুলো যে সবসময় একদম অ্যাকুরেট এগুলো কাজ করবে তা না। সব কিছু মিলিয়ে আসলে সব থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শুরুতে যেভাবে আমরা ট্রেড নিতাম, এটা কিন্তু খুব ভালো কাজ করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন, সেটা একদম খারাপ কিছু তা না। এখান থেকে যে অ্যাকুরেসি পাওয়া যায় না, যারা হয়তো দেখা যাচ্ছে বড় বড় ট্রেডার বিভিন্ন বিভিন্ন অনেক কিছু আপনাকে সিম্পল জিনিসই অনেকভাবে ঘোরায় পেঁচায় বললো, মনে করেন না জানি ওটা কি, আসলে কিছুই না, সব একই ব্যাপার। আমার একটা কনফার্মেশন, এই জায়গায় আমি এখন ট্রেড নেব, এখানে আমি হয়তো দেখতেছি অন্য কিছু দেখতেছি, আপনি এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনি একটা হ্যামার বা ইনভার্ট হ্যামার কিছু একটা দেখে ট্রেড নিলেন। হ্যাঁ, স্বাভাবিক, একই বিষয়। তো চলেন একটু খুঁজি, চাইলে তো পাওয়া যায় না। এইখানে দেখেন ইভিনিং স্টার তৈরি হচ্ছে। এটা একটা রিটেস্ট, একটা রিটেস্ট, তারপর কন্টিনিউ। আচ্ছা, একটা ট্রেড প্লেস করতে সত্যি কথা বলতে অনেক কিছু অনেক কিছু না হলে মিনিমাম দুটা তিনটা, তিনটা তো লজিক অ্যাপ্লাই করাটা প্রয়োজন, দরকার। সেক্ষেত্রে অ্যাকুরেসি শুধু ক্যান্ডেলস্টিক দেখলেও হয় না, কিন্তু শুধু ক্যান্ডেলস্টিক দেখেও যে ট্রেড করা যায়, আমি সেইটাই ট্রাই করতেছি। কারণ প্রথম অবস্থায় আপনাকে এটার উপরই প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ক্যান্ডেলস্টিকের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে হবে। ট্রেড নিয়ে 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 যখন দেখতেছেন হ্যাঁ এখানে আপনি বুঝতে পারতেছেন যে এখন কিছু কিছু সময় আপনার অটোমেটিক একটা জিনিস হয়ে যাবে, যে ক্যান্ডেলস্টিক হলে চোখের মধ্যে চলে, হ্যাঁ হয়ে গেছে, এখন ট্রেড অটোমেটিক আপনার হাত চলে যাবে। সো তারপরে আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, অন্য কোনো আরো একটা লজিক এখানে অ্যাড করতে হবে। এভাবে আস্তে আস্তে তা সামনে আগাইতে হবে, তাই না? তো দেখি একটা, কোনো মার্কেট আমার লেভেলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনো রিজেকশন, যে কোনো কোনো কিছু আমাকে। এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, কখনো কখনো আপনাকে দেখেন, এটাকে আপনি যদি দেখেন, এটাকে রেড ক্যান্ডেল না, এটাই রেড ক্যান্ডেল। আর এই দুটো মিলে যদি আপনি একটা সিঙ্গেল দেখেন, একটা ক্যান্ডেল ধরেন, তাহলে কি এটা একটা লেভেল, এটাকে এঙ্গালফিন বা আউটসাইড বার যেটাই বলেন, দেখেন এখান থেকে এই লেভেলটাও কিন্তু কাজ করতে পারে। তো এই জায়গায় এরকম দু না পাওয়া গেলে আমি এরকমও নেব, অবশ্যই নেব। তবে আমার লেভেলটা অবশ্যই পারফেক্ট একটা লেভেল হতে হবে। আর কিছু মার্কেট ওপেন করে রাখি, যেহেতু ভিডিওর জন্য বসছি, চাই না ভিডিওটা খুব বেশি বড় হোক। একটা স্প্রিং টপ আপট্রেন্ড মার্কেটে। আচ্ছা দেখেন, এই ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেলটা সিগন্যাল দিচ্ছে মার্কেট উপরে যেতে চায়। একটা বিশাল বড় একটা ক্যান্ডেল হয়েছে। তো মার্কেটের নিচে দেখবেন, আমি মার্কেটের উপরে এবং মার্কেটের নিচে, সাধারণত উপরেরটা বেশি কাজ করে। একটা স্প্রিং টপ ক্যান্ডেল হলে মার্কেট সাধারণত ঘোরার ট্রাই করে। আর ডজি যদি হয়, ডজির আরেকটা ব্যাপার থাকে, ডজি হওয়ার পরে তারপরে কি ক্যান্ডেল হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়া যেতে পারে। তো আপাতত না, এটা স্প্রিং টপটা আসলে তেমন গুরুত্বপূর্ণ, ভালো একটা বড় উইক হয় না। এই যেমন এইখানে একটা ডজি এসছে, দেখেন মার্কেটের রেসিস্ট্যান্ট লেভেলে আমি এখানে একটা ডজি দেখতে পাচ্ছি। এই যে ডজি দেখতে পাচ্ছেন, এখানে একটা ইভিনিং স্টার তৈরি হয়ে গেল। এখন দেখতে হবে রিটেস্টে তারপরে কন্টিনিউ করা যায় কিনা। অবশ্যই
সবকিছু মাথায় রেখে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলটা দেখেন। আচ্ছা, আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড নিলাম। শুটিং স্টার মার্কেটের এই জায়গায় দেখেন আমি ট্রেড নিয়ে ফেলছি অলরেডি। তো এই ক্যান্ডেলে আসলে রেজাল্ট আসবে। আমার ফোকাস ছিল এই ক্যান্ডেলটার উপর। এখানে একটা শুটিং স্টার আমি দেখতে পাচ্ছি মার্কেটের একদম রেসিস্ট্যান্ট লেভেলে যখন একটা শুটিং স্টার দেয়, সাধারণত এই ক্যান্ডেলটা আসলে এই ক্যান্ডেলটাই রেড হওয়ার কথা, কিন্তু বাট এইখানে যে একটা রেড গ্রিন একটা লেভেল তৈরি হয়েছে, এই লেভেলের কারণে এটাকে ভাঙতে পারে নাই। এখান থেকে একটা প্রেশার আসছে। তো দেখা যাক কি করে। এটা আমার ট্রেড প্লেস হয়েছে এই জায়গায়, আমি সেফটি নিয়ে ট্রেডটা নিয়েছি, আশা করি এর নিচেই ক্লোজ দেবে। তো দেখা যাক। আমার এই যে শুটিং স্টার এই ক্যান্ডেলটা আমার ট্রেডের নেওয়ার প্রধান কারণ ছিল। তো দেখা যাক কি করে। মার্কেট উপরেই চলে যেতে চাচ্ছে, লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। রিজেকশন আসা উচিত। এখন লস প্রফিট সেটা আমার হাতে নাই, ট্রেড প্লেস করে দিয়েছি। 7 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে। 4, 3, 2, 1। দেখছেন আবার এখানে ডজে এবং গ্যাপ ডাউন। এখানেও যদি আমি একদম এখানেও যদি ট্রেড নিতাম তারপরও প্রফিট হইতো। শেষ মুহূর্ত পর্যন্ত এখানে ডজ দিয়েছে এবং গ্যাপ ডাউন দিয়েছে, প্রফিট হয়ে যেত। ঠিক সেম জিনিস দেখছেন, এইখানে মার্কেটটা ট্রেনটা ছিল ডাউন, বোঝেন ট্রেনটা ছিল ডাউন। এইখান থেকে মার্কেট ওঠার ট্রাই করে এইখানে মার্কেটটা এখানে থেমে গেছে, এখানে মার্কেট থেমে গেছে এবং এই জায়গায় দেখেন একটা, এটাকে কি বলে, এই ক্যান্ডেলটার নামটা হচ্ছে শুটিং স্টার। এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে এটাকে ইনভার্টেড হ্যামার বলা যেত। এটা রেড ক্যান্ডেল যেহেতু সেই জন্য এটাকে শুটিং স্টার বলতেছি আমি। আপনি ইনভার্টেড হ্যামারও বলতে পারেন, নামটা আসলে বিষয় না, ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। এইখানে ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতেছেন, এইখানে দেখেন বডি এতটুক, উইকটা এতটুক, প্রেশার এইখান থেকে পুরাটাই সেলারের প্রেশার। ওকে, এইখানে কি মার্কেট দেখলাম দেখেন, এইখানে যদি মার্কেটটা ট্রেন্ড, ওকে হ্যাঁ, একটা ট্রেড যদি এটা ইনসাইড বার হয়েছে তবু আমি একটা আপের জন্য একটা ট্রেড নিলাম। এটা দেখেন পিয়ার্সিং লাইন বলেন বা ইনসাইড বার যেটার বলেন, এটার পরে এটা হচ্ছে তিনটা ক্যান্ডেল কন্টিনিউশন প্যাটার্নের ক্যান্ডেল, একটা স্পিনিং টপ, একটা হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার। এই তিনটা ক্যান্ডেল তার সঙ্গে আপনার আউটসাইড বার অথবা ইঙ্গালফিনটা হলে বেশি ভালো কাজ করে। তো এই যে কোনো প্যাটার্নের সঙ্গে এই তিনটা কন্টিনিউশন ক্যান্ডেল হলে সাধারণত মার্কেট কন্টিনিউ করে। এটা একটা স্ট্র্যাটাজি। ট্রেনটা মোটামুটি দেখেন ইন্টারনাল এক্সটার্নাল সবকিছু একটা আপ ট্রেন্ড ছিল, এটা জাস্ট একটা পুল ব্যাক নিয়েছে, ব্যাপার না। এখান থেকে যেহেতু একটা প্যাটার্ন তৈরি করছে, ট্রেনটা আমার ফেভারে, এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন, সো আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি। সেফটি মোটামুটি সেফটি পেয়েছি ইনশাল্লাহ। ক্যান্ডেল রিড আলহামদুলিল্লাহ। দেখছেন পরপর দুটা ক্যান্ডেল নিলাম, শুধু আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে কনফার্ম হিসেবে নিচ্ছি। প্রিভিয়াস অবশ্যই ট্রেনটাকে তো রাখতেছি একটার উপর ডিপেন্ড। এখন বিষয়টা হলো কি, সব জায়গায় একই ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল বা একটা প্যাটার্ন বিভিন্ন জায়গায় মার্কেটের একটা পজিশনে একটা পজিশন একটা পজিশন, এই তিনটা পজিশনের মধ্যে একই ক্যান্ডেল তিন জায়গায় তিন রকম কাজ করবে। সেটা আপনাকে জানতে হবে, সেটা কোন ক্যান্ডেল কোন পজিশনে হচ্ছে সেই জিনিসটা তো অবশ্যই আপনাকে জানতে হবে, তাই না? এটা একটা খুব সিম্পল জিনিস, আশা করি এগুলো জানেন। তারপরেও যদি না জানেন কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ট্রেনটা ডাউন, এইখানে দেখেন একটা ইভিনিং স্টার হচ্ছে, এইখানে ট্রেড, এই ক্যান্ডেলে একটা সুন্দর একটা ট্রেড নেওয়া যেত, বিশেষ করে এই স্পিনিং টপ ক্যান্ডেল মার্কেটের মাথায় দেখবেন। যদি একটা স্প্রিং টপ ক্যান্ডেল হয় এবং প্রিভিয়াস ক্যান্ডেলের উইক থেকে এখানে একটা লিকুইডিটির ব্যাপার থাকে, আমি এগুলো বলতে চাচ্ছি না, আমি জাস্ট ক্যান্ডেলের কথা বলতেছি। এই স্পিনিং টপ ক্যান্ডেলটা আমি জাস্ট যেহেতু ক্যান্ডেল স্টিকের কথা বা কনফার্মেশন নেব আপনাদের জন্য, এই বিষয়টা জটিল না করে শুধু ক্যান্ডেলের কথা বলতেছি। যে স্প্রিং টপ ক্যান্ডেল দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক টেস্টেও যদি দেখায় স্প্রিং টপ ক্যান্ডেল হলে মার্কেটে সাধারণত চলে আসে। তো সব জায়গায় আসবে না, ওই যে বললাম একই ক্যান্ডেল একই জায়গায় এক এক জায়গায় এক এক রকম কাজ করে, সেটাও আপনাকে বুঝতে হবে। এই জায়গায় যদি এখন স্প্রিং টপ ক্যান্ডেল থেকে এই জায়গায় থেকে আমি দাম করে লাগাই দিতে চাই না, সেটা এখানে মোটেই কাজ করবে না। সেটার জন্য আপনাকে একটু হলেও নলেজ রাখতে হবে। দেখি ক্যান্ডেল স্টিক
শুধু ক্যান্ডেলস্টিক দেখতেছি এবং পজিশন দেখতেছি। এই যে এই ক্যান্ডেলটা দেখে আসলে হয়েই যাচ্ছে। এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা যদি মার্কেটের এই মাথায় এরকম হইতো তাহলে আমি এখানে কন্টিনিউ করতাম। তো যাক, যেটা হয়ে গেছে সেটা বাদ দিই। আপের জন্য একটা ট্রেড এখানে নিয়ে নিস। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেট দেখেন এইখানে, এটা হ্যাঙ্গিং ম্যান, এটাকে বলে হ্যাঙ্গিং ম্যান। এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো এটা হয়তো হ্যামারের উল্টাটা। তো দেখেন এইখানে নিচ থেকে এতটা প্রেশার। তো এই জায়গায় আমি একটা আপের ট্রেড নিলাম, যদিও একটু রিস্ক থাকে, রেড গ্রিন হচ্ছে তো। আর একটা ক্যান্ডেল এখানে আসার চান্স থাকে, কখনো কখনো উইকটাকে করে। তো এই রিস্কটা, এটা যদি আমার একটু রিস্ক লাগতেছে, হ্যাঁ, যেটা বললাম আমি সেটাই হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে প্রফিট হওয়ার চান্স আছে, যদি না হয় এখানে কিন্তু এমটিজি করবো না, কারণ এর আসার নিচে আসার এই লেভেলগুলোর পর্যন্ত আসার, এই লেভেল পর্যন্ত এই যদি এখান থেকে রিজেকশন নিল, এটাকে বডিটা ফিল আপ করার চান্স আছে। এই ক্যান্ডেলটা যদি এইখানে হইতো বা এই লেভেলে হইতো, সাপোর্ট লেভেল হতো, আমি টেনশনটা করতাম না। এখানে দেখেন যেটা হওয়ার সেটাই হচ্ছে, এবং উপর থেকে আবার রিজেকশন আসতেছে। তো এটা একটু রিস্ক থাকে। তারপর আমি দুটা ট্রেড তুলে দিই আপের জন্য, এমটিজি লাগাই দিলাম। এটা আমি ভরসাটা পেলাম, এই ক্যান্ডেলটা থাকলোই। এই যে এই লেভেলটা আছে না, এই লেভেল থেকে দেখেন, এটাও যদি রেড হয়, এটা সেফটি মার্জিনের জন্য আমার প্রফিট হবে ইনশাল্লাহ। কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট লেভেল, দেখেন কোন লেভেল, এই সেই লেভেল, একদম এটার ক্লোজিংটা এইখানে। তো এর উপরেই মার্কেট থাকবে। কনফার্মেশন এই ক্যান্ডেলটা ছিল, এখান থেকে রিজেকশন ছিল, একটা ক্যান্ডেল আসছে, এসে এই ক্যান্ডেলটা যদি আরেকটু বড় হইতো তাহলে আমি কিন্তু এই ট্রেডটা নিতাম না, একদম পারফেক্ট লেভেলে ক্লোজ দিয়েছে। তো তো আমি এখানে একটু ভরসাটা পেয়েছি, ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক, 11 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ এটা প্রফিট হবে। ক্যান্ডেলের ক্লোজিংটা দেখতে হয়, কোন জায়গায় ক্লোজিং দিচ্ছি, কিভাবে ক্লোজিং দিচ্ছি, এটা এগুলো এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের ব্যাপার, এগুলো ধীরে ধীরে হবে, আপনারা প্র্যাকটিস করে যান। আপাতত ক্যান্ডেলগুলো জেনেন, একদম যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি। তো ক্যান্ডেলগুলো চেনেন, কোন ক্যান্ডেল কোন পজিশনে তৈরি হচ্ছে, এবং সেই ক্যান্ডেল হওয়ার পরে কীরকম, দু একটা ক্যান্ডেল হওয়া মাত্র যে হবে, আসলে সত্যি কথা বলতে এমন কোনো স্ট্র্যাটেজি নাই যে স্ট্র্যাটেজি আপনি যেইখানে ট্রিটমেন্ট সেটাই হবে, এরকম ক্যান্ডেল হয়েছে মানে তার এরকম হবে, বিষয়টা তা না। সব কিছু ঠিক থাকলেও কখনো কখনো এত পারফেক্ট সব কিছু ঠিক থাকে তারপরেও লস হয় ওই জায়গায়, কিন্তু ওটার পরিমাণ কম, সব জায়গায় হয় না। এই জিনিসগুলো তো মেনে নিতে হবে, তাই না? মেনে নিয়ে ট্রেড করতে হবে। অনেক কটা ট্রেড হলো, আর বেশি ট্রেড না করে দেখি আর একটা কোনো ভালো ক্যান্ডেলস্টিক কোনো জায়গায় আপনাদের জন্য, কোথাও কোথাও কন্টিনিউশন প্যাটার্ন। না, এখানে ট্রেড তো নিলাম, ব্যবহার হয়ে গেল। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, দেখা যাক কি করে। লেভেলটা দেখেন, সেম রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, এটাকে ব্রেক করে দিয়েছে এখান থেকে, এই লেভেল থেকে এখানে একটা আইএফবি আছে, যাই হোক এটাকে নাই বলি। এখানে দেখি কিরকম ক্যান্ডেল, আবার সেম এইখান থেকে দেখেন, এইখান থেকে আবার রিজেকশন আসার ট্রাই করতেছে। সো এইখান থেকে একটা লেভেল এইখান থেকে প্রেশার কি উপরে যাচ্ছে, ওখান থেকে প্রেশার নিচে আসছে। সো মার্কেটে এখানে কিছুক্ষণ এই কাহিনী করবে রেড গ্রিনের কেন, তো এর মধ্যে আমি এর সঙ্গে ফেঁসে না যেয়ে এখান থেকে বের হয়ে যাই, সেটাই মনে হয় সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। পরবর্তী ক্যান্ডেল আমার জন্য ডাউন, কিন্তু ঘটনা হলো আমি ট্রেডটা নিচ্ছি না, ক্যান্ডেলস্টিক এখানে কনফার্মেশন পাচ্ছি না। একটা জিনিস, এখান থেকে ট্রেডটা ডাউনে কেন যেহেতু বলছি, দেখেন এই লেভেল এবং একটা ক্যান্ডেলের উইকের মধ্যে, এখানে অবশ্যই সেফটি নিতে হবে, এই পর্যন্ত সেফটি, এখান থেকে সেফটি নিতে হবে, এবং এই উইকের মধ্যে এখানে ক্লোজ, আরও একটা ক্যান্ডেল হয়তো এখানে এত গেলে অতটুকু হতে পারে, বাট এই লেভেলটা আছে, এই লেভেলের কনফার্মেশন নিয়ে বাট একটু সেফটি নিয়ে এখান থেকে ডাউনের ট্রেড নেওয়া যেতে পারতো, বাট এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমি কোনো কনফার্মেশন যেহেতু পাচ্ছি না, সেহেতু ট্রেডটা নিচ্ছি না। আর একটা জাস্ট হয়ে গেল, করার কিছু নাই।
এখানে স্পিনিং টপ দেখাচ্ছে, ঠিক আছে, বুঝলাম। লিকুইডিটি এই ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ দুটাই গ্যাপ ডাউন, সো গ্যাপ ডাউন নাও। নাও, এখানেও হচ্ছে না। এইটাকে বলতেছি, দেখেন, এটা হচ্ছে একটা ইভিনিং স্টার, এই তিনটা ক্যান্ডেল মিলে এই জিনিসটা যদি নিচে হতো সেটা হচ্ছে মর্নিং স্টার। হয়তো আমার উল্টাপাল্টা হচ্ছে, এটাই হয়তো মর্নিং স্টার, এটা ইভিনিংটা, আমার এত নাম মনে থাকে না। তো যেটাই হোক, এই তিনটা মিলে একটা প্যাটার্ন। কখনো কোনো এরকম প্যাটার্ন হলে ডিরেক্ট কন্টিনিউ করে, আবার একটা রিটেস্ট তারপর কন্টিনিউ করে, এরকমও হয়। তো তবে একটু ওই এরকম প্যাটার্ন হইলে একটু একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল দেখা উচিত রিটেস্ট। আর রিটেস্টে ট্রেড করাটাই বেস্ট, এটা অ্যাকুরেসিটা ভালো থাকে। যেমন এইখানেও সেম, প্রত্যেকটা জায়গায় এইটা 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 ছিল একটা ভালো জায়গা। দেখেন এই তিনটা মিলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে না, এবং এইখানে ইয়েটা ছিল ডাউন। তো এখানে এতটুকু আসার জায়গা ছিল, এখানে শুধু গ্যাপ আপ ওপেন দিয়েছে, এটাই শুধু রিস্ক। তো অনায়াসে এখানে একটা ট্রেড নেওয়া যেত। তো যাই হোক, ট্রেড সব জায়গায় একটা আইএফসি ক্যান্ডেলও দেখতে পাচ্ছি, আইএফসি ক্যান্ডেল। আর এখন এটাতে নিউজ, এটা নিউজ এই মার্কেট থেকে বের হয়ে যায়, এটাও তো নিউজ। নিউজ কয়টা বাজে? 6:30। এই জন্য এই কাহিনী শুরু হয়ে গেছে, এখন আর রিয়েল মার্কেটে ট্রেড করা সম্ভব হবে না। নিউজ 15 মিনিট এরকম কাহিনী চলবে, নিউজ নিউজ নিউজ। তো রিয়েল মার্কেট থেকে বের হয়ে যায়, একটা ওটিসিতে লাস্ট যেহেতু বলছি, একটা ওটিসির জন্য ট্রাই করি, রিয়েল মার্কেটের জন্য আপাতত ওয়েট করতে হবে। এখন ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, আমি কিছু ওটিসি মার্কেটে ক্যান্ডেলস্টিক একটু কঠিন, একটু কঠিন। এখানে খুবই ট্রিক্সে ট্রেড নিতে হয়, নয়তো এখানে অ্যাকুরেট ক্যান্ডেলস্টিকগুলো ভালো কাজ করবে না। বাট এখানে প্যাটার্নগুলো কাজ করবে, যে প্যাটার্নগুলো, যে রেড গ্রিন প্যাটার্ন, তারপর আপনার এসএনআর লেভেলগুলো, এগুলো অবশ্য ভালো কাজ করে। ম্যান, আচ্ছা ওকে, আমি এখানে একটা এটাতে আপে ট্রেড ট্রেড প্ল্যান ছিল, আচ্ছা যাক, বাদ দিই, বাদ দিই। পারফেক্ট একটা দেখি কোথাও। না, রিয়েল মার্কেটেও আসলে এমন টাইমে বসলাম, নিউজ শুরু হয়ে গেল। এখন এই 15 মিনিট আসলে রিয়েল মার্কেটে আসলে ট্রেড করাই আপাতত সম্ভব না। দেখেন প্যাটার্নে ট্রেড, একটা ক্যান্ডেল দেখা উচিত ছিল। দেখেন এখান থেকে এতগুলো রেড ক্যান্ডেল এসছে, বায়ার আসার, এখানে তো আসলে প্যাটার্ন নয়, বায়ার সেলার না বলি, এটা গ্রিনে। দেখেন সেলার বলতে গ্রেডের প্রেশার মোটামুটি আছে, নিচে আসার জায়গা আছে, অবশ্যই একটু জায়গা আছে। এটা গ্রিনে ক্লোজ দিতে হবে, গ্রিনে ক্লোজ দিতে হবে। বাট এমটিজি লাগবে, আমার মনে হচ্ছে এমটিজি লাগবে, এই যে লেভেল, এই লেভেল। আচ্ছা আমি রেডের জন্য চলে যাব, যেই ক্যান্ডেলই, আচ্ছা ডজি, ডজি হইলেও হবে না, ডজি হইলেও হবে না। আচ্ছা ওকে, একটা ট্রেড নিই এই লেভেলটার উপর, এই লেভেলের উপরে নিলে ভালো হতো। যাক, এই লেভেলটার নিচে যেহেতু ক্লোজ দিয়েছে, এখান থেকে এতটা সেলারের প্রেশার, বিষয়টা দেখেন এখানে, এঙ্গাল্ফ, রিটেস্ট, কন্টিনিউ, এতটুকু ফিল আপ করবে নিচে, যেহেতু আরো দেখতেছি জায়গা। সো এমটিজি লাগতে পারে, আমি সেটা আগেই বলে দিয়েছি। ওটিসি মার্কেট কিছু বলা যায় না, তবে সেফটি মার্জিনের জন্য ইনশাল্লাহ প্রফিট হইলেও হতে পারে, দেখা যাক কি হয়। প্রফিট হলে আজকে এই পর্যন্তই থাক আপনাদের জন্য। ক্যান্ডেলস্টিক দেখে আর কোনো ট্রেড তেমন নিতে পারলাম না। উম, দেখা যাক কি করে, মনে হচ্ছে প্রফিট হবে, বাট সেলারের প্রেশার আছে, এর নিচে ক্লোজিং দেওয়ার উচিত। তবে ওটিসির কথা কিছু বলা যাবে না, ওটিসি কেন, কোনো মার্কেটে কোনো ট্রেডই 100% না। 3, 2, 1 গ্যাপ আপ, বাট সেফটি মার্জিনের জন্য প্রফিট। তো এই তো আজকে এই পর্যন্তই থাকা আপনাদের জন্য। আমি ক্যান্ডেল স্টিক নিয়ে আরো ডিটেলস নিয়ে আসার ইচ্ছা, আসলে সময় স্বল্পতা বড্ড সমস্যা। একটা জিনিস দেখাই, যে এখন শেষ মুহূর্তে আপনাদেরকে একটু একটা জিনিস শেখায় যাই, ক্যান্ডেল স্টিক কিভাবে কাজ করে। একটা, আমি এটা বারবার বলি, আবারও বলতেছি, একটা হ্যামার আপনি চেষ্টা করবেন প্রথমে একটা ক্যান্ডেলকে, এই যে এটা হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলটা দেখবেন মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে হবে। সাপোর্টে হ্যামার ক্যান্ডেল হলে
সাধারণত মার্কেট কন্টিনিউ করে। এই হ্যামার ক্যান্ডেল যদি রেসিস্ট্যান্টে যদি হয়, উপরে যদি হয়, তাহলে কিন্তু মার্কেট নিচে আসে। আর সাপোর্টে যদি হয়, নিচে যদি হয়, তাহলে মার্কেট উপরে যায়। আর এই হ্যামার ক্যান্ডেলই ধরেন একটা এই যে রেডে হ্যামার ক্যান্ডেল, এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, দেখবেন এই কন্টিনিউ করে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি এরকম ইনভার্টেড হ্যামার হয়, তাহলে দেখবেন এই পরবর্তী ক্যান্ডেল আপেই যাবে। এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে, একটু ফোকাসে রাখতে হবে। যেমন আপনাকে একটু দেখাই, ব্যাকে দেখাইলে তো খুব মিনিমাম তিনটা আপনাকে মোমেন্টাম সম্পর্কে একটু জানতে হবে। জাস্ট একটা হ্যামার ক্যান্ডেল নিয়ে আপনি একটু ব্যাক টেস্ট করেন, একটু প্র্যাকটিস করেন কোথায় কিরকম। এই যে এই ক্যান্ডেলটার কথাই বলতেছি, যদি উপরে একটু উইক আছে, জাস্ট ক্যান্ডেলটা যদি এরকম হইতো, দেখেন এইখানে এটা একটা মোমেন্টাম, মোটামুটি একটা ভালো একটা, দেখেন এখানে প্রেশার আসতেছে। তো এরকম প্রেশার আসার নিচে যদি আসার জায়গা থাকে, একটু দেখবেন নিচে কোনো সাপোর্টের জায়গা আছে। সো এরকম একটা হ্যামার ক্যান্ডেল দেখলে পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আপনি একটা মোটামুটি একটা ট্রেড নিতে পারেন, কন্টিনিউ করে সাধারণত। এই সিম্পল জিনিসটা আপনি একটু দেখতে দেখতে যাবেন। ডাউনের জন্য এটা দেখবেন, আপ ট্রেন্ডের জন্য সাধারণত ডাউনের জন্য ভালো কাজ করে। আপনাকে এভাবে ব্যাকে টেস্ট করে 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 দেখতে হবে। এই যে এই ক্যান্ডেলটার দিকে তাকান, যদি উপরে একটু আসে, এই ওটিসিতে এগুলো থাকবে একটু ছোটোখাটো জিনিস, বাট পারফেক্ট এভাবে পাবেনও না। এইভাবে একটু প্র্যাকটিস করেন, দেখেন একটার উপর মোটামুটি পারফেক্ট হন, মাস্টার করা হয়ে যান এটার উপর। হ্যামার হয়েছে, আচ্ছা, তারপর আমি একটা ট্রেড নিলাম, যদিও নিচে তেমন ছিল না জায়গা, তারপর একটা ট্রেড নিয়েছি। দেখেন এই যে এই ক্যান্ডেলটা দেখে, দেখেন এইখানে একটা পিন বার, এটা পিন বার বলে, কিন্তু হ্যামার টাইপের কিছুটা। নিচে যদি একটু আমি জায়গায় পারফেক্ট পেতাম, বাট এইখানে একটা এটা ব্রেকআউট ক্যান্ডেল ছিল। জাস্ট এই ক্যান্ডেলটা দেখে আমি ট্রেড নিলাম, মানে আমি এটার কথা বলতেছিলাম, এটা দেখে এটা, তারপরও আবার হয়েছে, আমি আবারও নিয়েছি, জানি না কি করবে। তো দেখা যাক, এটাই ছিল আসলে পারফেক্ট ছিল এটা, আমি এখানেও নিয়েছি। দেখেন সেম জিনিস চোখের সামনে পড়লো দেখানোর জন্য, দেখছেন। যদিও এটা এই লেভেলটাকে, যেহেতু সাপোর্টটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। এইখানে তৈরি হলো, মানে এই জায়গায় যদি আমি ট্রেডটা নিতাম, তাহলে এতটুকু আসার জায়গা ধরে আমি এখানে ট্রেড নিতে পারতাম। এটা ব্রেক করে দিয়েছে, আবারও সেম প্যাটার্ন তৈরি করছে, মানে ওই ক্যান্ডেল তৈরি করছে, আমি ট্রেড নিয়ে ফেলছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অনেক কিছু দেখাইলাম, যত কিছু দেখাইলাম, একটু প্র্যাকটিস করেন। এর চেয়ে হয়তো জানেন, আপনারা হয়তো এতটা একদম নতুন না, আমি জানি, কারণ আপনারা যারা ভিডিও দেখেন কিছু না হলেও কিছু নলেজ আছে। আমি জাস্ট একদম বেসিক, আসে না অনেকে একদম বেসিক শুরু থেকে, তো তাদের জন্য ভিডিওটা করলাম। নেক্সট ভিডিও একটু অ্যাডভান্স লেভেলে, আমি অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আসলে আমি নিজে ট্রেড করি, আমার যেই ইয়েগুলো সেগুলো নিয়েই সাধারণত আমি বলে থাকি। তো আজকে একটু যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড করলাম এবং ক্যান্ডেলস্টিকের উপর ট্রেড নিলাম, এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করেছি। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন। যদি জানার থাকে, আরও কিছু শেখার থাকে, অবশ্যই একটু জানাবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের, এটা আপনারা একটু যোগাযোগ করবেন। আমার পার্সোনাল হোক, গ্রুপে হোক, যেভাবে হোক, আমি রাত 10টায় প্রত্যেক দিন আসি, আড্ডা টাড্ডা দিই, চাইলে জয়েন হতে পারেন। আরেকটা ট্রেড না, আজকে আর ট্রেড না নেই, অনেক হয়ে গেছে আজানের টাইম। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।